প্রকল্পের কাজ প্রায় শেষ। অদৃশ্য কারণে তবুও চালু হয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পরিচালনা কাঠামো ও নীতিগত সিদ্ধান্ত নাকি অন্য কোনো জটিলতায় আটকে আছে পুরো প্রকল্প? চালু না হওয়ায় বাড়ছে ঋণের সুদের চাপ, হারাচ্ছে সম্ভাব্য রাজস্ব, আর পুরনো টার্মিনালে বাড়ছে যাত্রী ভোগান্তিও। বিমান প্রতিমন্ত্রী বলছেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। চলতি বছরেই চালু হতে যাচ্ছে থার্ড টার্মিনাল। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সময় মতো সঠিক সিদ্ধান্ত না এলে এই মেগা প্রকল্পই হয়ে উঠতে পারে অর্থনীতির জন্য বড় বোঝা। মিলবে না প্রত্যাশিত রিটার্ন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ৮০-র দশকে যাত্রা শুরু করা ঢাকার আন্তর্জাতিক এই বিমানবন্দরটি সময়ের সাথে আধুনিক হতে না পারায় অনেকটা মুখ থুবড়ে পড়ার দশা। যাত্রী চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাওয়া এই টার্মিনাল সম্প্রসারণের পরও চাহিদার তুলনায় সক্ষমতা ছিল অনেক কম। প্রথম ও দ্বিতীয় টার্মিনালের চাপ কমাতে ২০১৯ সালে শুরু হয় থার্ড টার্মিনাল নির্মাণ কাজ, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং একই সাথে যাত্রী ধারণ ক্ষমতা বাড়ানো হবে কয়েক গুণ। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ হলেও অদৃশ্য কারণে এটি চালু করেনি অন্তর্বর্তী সরকার। প্রায় ২১,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক টার্মিনালটি শতভাগ কাজই শেষের পথে। তবে ব্যাগেজ হ্যান্ডেলিং, স্বয়ংক্রিয় ইমিগ্রেশন এবং উন্নত যাত্রী সেবার সব প্রস্তুতি থাকলেও রাজস্ব বন্টন, অপারেশনাল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত শর্তে মতো পার্থক্যের কারণে ঝুলে আছে প্রকল্পটি। অনেক অনিশ্চয়তার পরও নতুন সম্ভাবনা উকি দিচ্ছে থার্ড টার্মিনালকে ঘিরে। চলতি বছরের শেষেই চালু হতে পারে তৃতীয় এই টার্মিনালটি, আর এর পরিচালনা দায়িত্ব দেওয়া হতে পারে জাপানের কোনো অভিজ্ঞ প্রতিষ্ঠানকেই। আমরা যেভাবে এগুচ্ছি আশা করতেছি নেগোসিয়েশনটা হয়ে যাবে। হয়ে গেলে আমরা আশা করি ৯ মাসের মধ্যে আমরা এটাকে ওপেন করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এত অল্প সময়ে অনেক চ্যালেঞ্জ থাকলেও অর্থনৈতিক চাপ কমাতে দ্রুত থার্ড টার্মিনাল চালুর প্রয়োজনীয়তার কথা। আয়োজন প্রস্তুতিটা কিন্তু বিশাল। এত বড় একটা টার্মিনাল, এত আসলে পার্সোনাল এখানে দরকার যারা আসলে অপারেশন এবং মেইনটেন্যান্সের দায়িত্বে থাকবে। তো সেই জায়গায় চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি যেটা বারবারই আসলে যে জায়গায় জোর দিতে চাচ্ছি যে এত বড় একটা এয়ারপোর্টে এত ভারী বিনিয়োগ হয়ে গেছে, আমরা যত দেরি করব আমাদের ফাইন্যান্সিয়াল বার্ডেন বাড়তে থাকবে এবং যন্ত্রাংশ তাদেরও একটা আসলে ইকোনমিক লাইফ টাইম আছে। শুধু বিদেশি কোম্পানিই নয়, বিমানের সাথে যৌথভাবে গ্র্যান্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব দেওয়া উচিত হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। হাইলি এটা টেকনিক্যাল এবং টেকসেভি একটা জায়গা, সেইখানে আসলে যেটা হতে পারে আমরা জয়েন্ট ভেঞ্চারের কথা চিন্তা করতে পারি। সুবিধাটা হচ্ছে নলেজ ট্রান্সফার, পরিচালনার যে আমাদের যে গ্যাপগুলি আছে সেটা কিন্তু যখন আপনি একেবারে ফিল্ড পর্যায়ে কাজ করবেন একসাথে, তখন আসলে এই নলেজ ট্রান্সফারের একটা সুযোগ হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধনের অপেক্ষায় থার্ড টার্মিনাল। পরিচালনার সঠিক সিদ্ধান্ত আর সময়মতো উদ্বোধনের মাধ্যমে এটি বদলে দিতে পারে দেশের আকাশপথের ভবিষ্যৎ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।